বাবু, প্রধানমন্ত্রীর গাড়িবহর কটা নাগাদ গাজীপুরে পৌঁছবে, কিছু তথ্য জানেন কিনা জানান। তামান্না, প্রধানমন্ত্রীর গাড়ি ৯টা থেকে ৯:৩০-র মধ্যে গাজীপুর হয়ে উনি ময়মনসিংহের উদ্দেশ্যে যাবেন। আসলে ময়মনসিংহের উদ্দেশ্যে যাওয়ার পথেই মহাসড়ক, ময়মনসিংহ মহাসড়কে যে জয়দেবপুর, চৌরাস্তা, রাজেন্দ্রপুর, হোটাপাড়া সহ প্রত্যেকটি জায়গায় জায়গায় কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে। আসলে নিরাপত্তা দেওয়ার মতো আইন শৃঙ্খলা বাহিনীর বেশ তৎপর রয়েছে। এছাড়াও কিন্তু এই যে প্রধানমন্ত্রী ময়মনসিংহ যাবেন সেই উদ্দেশ্যে কিন্তু আসলে এই মহাসড়কে নেতা কর্মীরা কিন্তু তারা উপস্থিত থাকবেন এবং মহাসড়কে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় ফেস্টুন, ব্যানারে প্লেকার্ডে আসলে একেবারে ছেয়ে গিয়েছে। সে প্রধানমন্ত্রীকে স্বাগত জানার জন্য আসলে স্থানীয় নেতা কর্মী, যারা বিএনপি নেতা কর্মী রয়েছেন, তারা কিন্তু বিভিন্ন জায়গায় জায়গায় তারা অবস্থান করছেন। সেখান থেকে আসলে প্রধানমন্ত্রীকে আসলে স্বাগত জানাবেন। এছাড়াও যদি বলি, আসলে জেলা পুলিশ, হাই পুলিশ এবং থানা পুলিশ এবং আহ, আহ, নি- আহ, নিরাপত্তার জন্য আসলে সব ধরনের বাহিনী কিন্তু মহাসড়কে রয়েছে। এছাড়াও কিন্তু অতিরিক্ত ভাবে এপিবিএন এর যে পুলিশ রয়েছে সংস্থা, তারাও কিন্তু আসলে মহাসড়কে রয়েছে। আমরা দেখেছি যে সকালে বিভিন্ন জায়গায় পুলিশের আসলে বেশ টহল রয়েছে এবং মহাসড়কে যাতে কোনো ধরনের গাড়ির জটলা না থাকে। যদিও আসলে ঈদের কিন্তু যাত্রা শুরু হয়েছে মহাসড়ক গুলোতে, আসলে বিভিন্ন জায়গায় কিন্তু আসলে মানুষের যে ঈদ যাত্রার উপস্থিতি, সেটাও কিন্তু আমরা দেখেছি। সেই ধরনের আসলে কোনো ধরনের শঙ্কা এবং জটলা যাতে সৃষ্টি না হয়, সেক্ষেত্রে কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু রয়েছে মহাসড়কে, যাতে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে, যাত্রা উদ্দেশ্যে যদি কোনো ধরনের কোনো জায়গায় আহ ব্যত্যয় না ঘটে, সেক্ষেত্রে আসলে আইন শৃঙ্খলা বাহিনী বেশ তৎপর রয়েছে। আমরা যতটুকু শুনেছি যে ঢাকা থেকে তিনি রওনা হয়ে গাজীপুরে ৯টার মধ্যে ঢুকে যাবেন এবং 10টার মধ্যে উনি ময়মনসিংহ যে ২৩ সাল, সেই ২৩ সালের নজরুল জয়ন্তী যে অনুষ্ঠান, সেই প্রোগ্রামে তিনি যোগদান করবেন। সেক্ষেত্রে আসলে যে মহাসড়ক গুলোতে যে থ্রি হুইলার এবং অটোগুলো রয়েছে, সেগুলো কিন্তু আসলে পুলিশ মহাসড়ক থেকে কিন্তু সরিয়ে দিচ্ছেন এবং মানুষ যাতে এই যাত্রাকে ঘিরে কোনো ধরনের দুর্ভোগে না পোহাতে পারে, সেক্ষেত্রে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী মহাসড়ককে বেশ কাজ করছে। আমরা দেখেছি যে মাওনা উড়াল সেতু যে জায়গাটি রয়েছে, সেখানেও কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী সেখানে কিন্তু আসলে যেসব জায়গাতে আসলে জটলা হওয়ার সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই সব জায়গাগুলোতে আইন শৃঙ্খলা বাহিনী বেশ কাজ করছেন। এছাড়াও গতকাল রাতে আসলে মহাসড়কে যেসব জায়গায় যে মহাসড়কের উপরে যে বজ্রগুলো ছিল, সেগুলো কিন্তু আসলে পৌরসভা এবং সিটি কর্পোরেশন থেকে সেগুলো কিন্তু আসলে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। গতকালকে কিন্তু আসলে এই যাত্রাকে উদ্দেশ্য করে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী তিনিও কিন্তু আসলে আহ, আহ, গাজীপুরে এসেছেন এবং মহাসড়কে যে বিভিন্ন যে ময়লা আবর্জনা যেগুলো রাখা হয়েছে, সেটি কিন্তু আসলে সিটি কর্পোরেশন থেকে সেই ময়লা আবর্জনা গুলো যাতে দ্রুত মহাসড়ক থেকে সরানো হয়, সেই ধরনের কিন্তু ব্যবস্থা কিন্তু নিয়েছেন সিটি কর্পোরেশন এবং পৌরসভা। কিছুক্ষণের মধ্যেই আসলে নেতা কর্মীরা তারা মহাসড়কে উঠবেন, তো সেখানে কিন্তু আসলে তাদের যে নেতা কর্মীদের স্বাগত জানানোর যে উপস্থিতি, সেটি কিন্তু আসলে বেশ দেখা যাবে। এছাড়াও কিন্তু সকল ধরনের প্রস্তুতি গাজীপুর জেলা বিএনপি, মহানগর বিএনপি তারা কিন্তু নিয়েছেন। এই ছিল আমার কাছে তামান্না, প্রধানমন্ত্রী যে ময়মনসিংহ উদ্দেশ্যে যে যাত্রা গাজীপুরে যাওয়ার সর্বশেষ। বাবু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আজ ময়মনসিংহ যাবার কথা রয়েছে তারেক রহমানের। সেখানে ত্রিশালে তিনি উদ্বোধন করবেন নজরুল জন্ম জয়ন্তী উৎসবের।